নির্ধারিত সময়েও নির্মাণ কাজ শেষ হয়নি ময়মনসিংহ হাইটেক পার্কের। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় 7 মাসের বেশি সময় বন্ধ ছিল কাজ। পরে কাজ শুরু হলেও চলছে ধীরগতিতে। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা আরও 1 বছর সময় পেলে কাজ শেষ করে হস্তান্তরের আশা করছেন। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 2020 সালে ময়মনসিংহ নগরীর কিসমত এলাকায় 6.1 একর জমির উপর হাইটেক পার্কের কাজ শুরু করে একটি ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। 7 তলা বিশিষ্ট ভবনটির কাজ 2024 সালের জুনে শেষ না হওয়ায় আরও 1 বছর সময় বাড়ানো হয়। 153 কোটি টাকা ব্যয়ে পার্কটি চালু হলে প্রতি বছর অন্তত 1000 তরুণের প্রশিক্ষণ ও 3000 তরুণ তরুণীর কর্মসংস্থান হবে। আশা করতেছি শীঘ্রই ওদেরকে আবার হয়তো নিয়োগ দেওয়া হবে অথবা আমাদের প্রজেক্ট চলে আসবে। এতে করে আমাদের প্রজেক্টের অগ্রগতি আরো দ্রুত বৃদ্ধি পাবে এবং কাজের গুণগত মানও বাড়বে। আমরা প্রচুর কাজ করতেছি এবং পরিশ্রম। শিক্ষার্থীরা বলছেন পার্কটি চালু হলে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই আইটি পার্কটা হলে আমাদের জন্য খুবই ভালো হতো, কারণ আইটি পার্কের অভাবে আমাদের দেখা যাইতেছে যে এখন বাইরে যে জবের জন্য ট্রাই করতে হইতেছে। আমরা যেহেতু ময়মনসিংহের, আমাদের বাইরে যেতে হইতেছে। এটা একটা আমাদের জন্য প্রবল সমস্যা হয়ে দাঁড়াইছে। আইটি পার্কটি দ্রুত সময় যদি আমাদের ময়মনসিংহে হয়ে যায় তাহলে আমার জন্য খুবই ভালো হয়। এদিকে শ্রমিক সংকটে কাজের ধীরগতি ও অনিশ্চয়তার কথা স্বীকার করেন প্রকল্প পরিচালক। এটা ওই যে মাঝখানে একটু কাজের স্থবিরতা আসছিল আর কি। এখন কাজ করবে যারা গিয়েছিল 2-10 জন, তারা আলাদা চলে আসছে। তদারকির জন্য তো আমাদের হাইটেক পার্ক অথরিটি থেকে অফিসাররা যায়, তারা ইন্সপেকশন করে দেখে, ঠিক আছে। আর আমাদের এখানে যে সার্ভিস ইঞ্জিনিয়ার একজন আছে আর সার্ভিস সহকারী আছে। যদি মোটামুটি 1 বছরের মতো সময় পাই তাহলে আমরা হয়তো এই কাজটা হ্যান্ডওভার করতে পারবো। আইটি খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি এলাকার শিক্ষিত তরুণদের। নাদিরা সুলতানা, RTV।